ভারত বিদ্বেষী মন্তব্য প্রত্যেক দিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উঠছে। গতকালকে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ গণ অধিকার বা ঐক্যমঞ্চের যিনি যুগ্ম সচিব তারেক রহমান তিনি বলেছিলেন যে ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়াতে হবে, এই ধরনের অসাংবিধানিক কথা তিনি বলেছেন। এবং সেই মন্তব্যের পরেও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা তার বিরুদ্ধে নেয়নি। শুধুমাত্র তিনি নন, আজকে আরও একটি মন্তব্য যেটা আসছে, যেখানে গতকালকে ঢাকা প্রেস ক্লাবে এই মন্তব্য করা হয়, যেখানে বলা হয়েছে যে ভারতের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণার কথা বলা হয়েছে যে যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে নাগরিকরা সেই যুদ্ধে নামবেন এবং সেই যুদ্ধে বাংলাদেশই জয়লাভ করবে। প্রয়োজনে তিনি নিজে একেবারে ফিল্ড ট্রেনিং দেবেন প্রত্যেক ছাত্রদেরকে এবং ছাত্রদের হাতে রাইফেল তিনি তুলে দেবেন। এই ধরনের যে মন্তব্য, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত সবথেকে দুর্ভাগ্যের যে বিষয় যে পুলিশ প্রশাসন বা বাংলাদেশের সরকারের তরফে কোনো রকম নিন্দা করা হয়নি এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। ঠিক যেখানে দাঁড়িয়ে গত সোমবার দিনকে বিদেশ সচিবের মিটিং ছিল, দুই দেশেরই বিদেশ সচিব পর্যায়ের এই মিটিং ছিল এবং সেখানে সংখ্যালঘুদের যাতে সেখানে তাদেরকে কার্যত তাদেরকে প্রোটেক্ট করা যায়, তাদেরকে রক্ষা করা যায়, বিভিন্ন ভারত বিদ্বেষী মন্তব্য যাতে না হয়, এ ধরনের একাধিক মন্তব্য বা একাধিক বার্তা কিন্তু বাংলাদেশের তরফে ভারত সরকারকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোমবারের এই মিটিংয়ের পরেই একাধিক বিষয় সামনে আসছে, একাধিক ঘটনা, একাধিক ভাষণ সামনে আসছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষী মনোভাব কার্যত স্পষ্ট। এবং এই গোটা ঘটনাতে কিন্তু অন্তর্বর্তী উপদেষ্টা যে সরকার রয়েছে মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু কোনো রকম মন্তব্য করছেন না। আমরা দেখেছি গতকালকের ঘটনা, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি এগিয়ে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে রবীন্দ্র ঘোষ তিনি আদালতে যান এবং সেখানে স্থানীয় আইনজীবী না থাকার এই আইনি জটিলতাকে সামনে রেখে গতকালকে কিন্তু শুনানি হলো না এবং তার শুনানি রয়েছে 2রা জানুয়ারি। ফলত একাধিক মন্তব্য, একাধিক যে সমস্ত ঘটনা সামনে আসছে একের পর এক, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে যতই বিদেশ সচিব পর্যায়ের মিটিং হোক না কেন, যে বার্তা সরকারের তরফে দেওয়া হচ্ছে সেই বার্তা তৃণমূল স্তর পর্যন্ত বা নিচু স্তর পর্যন্ত যাচ্ছে না, বা সেই সংক্রান্ত কোনো মন্তব্য যদি ভারত বিদ্বেষী মন্তব্য বা ভারত বিরোধী মন্তব্য বা সংখ্যালঘুদের উপর আক্রমণকে কেন্দ্র করে কোনো ঘটনা সামনে আসে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ সরকার কোনো রকম বিষয় কর্ণপাত করছেন না। ফলত সার্বিক বিষয় নিয়ে কিন্তু এখনও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন সংখ্যালঘুরা এবং এদেশের সরকারের তরফে কিন্তু বারবার তারা কূটনৈতিকভাবে প্রেশারাইজ করার চেষ্টা করছে বাংলাদেশ সরকারের উপর। ধন্যবাদ সুকান্ত। এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। সমীর বাবু, যে দু দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে ইতিবাচক এবং গঠনমূলক পদক্ষেপ নিয়ে কথা হয়, একসাথে চলার বার্তা দেওয়া হয়, কিন্তু তারপর আমরা দেখি যে এই বক্তব্য রাখা হচ্ছে হাফিজউদ্দিন আহমেদ, তিনি অবসরপ্রাপ্ত মেজর, তিনি কিন্তু বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। খুদে খুদে পড়ুয়া তাদের হাতে রাইফেল তুলে দেওয়ার কথা বলছেন, সামরিক ট্রেনিং দেওয়ার কথা বলছেন। কতটা যুক্তিযুক্ত এই যুদ্ধজিগির? প্রথম কথা হচ্ছে, যেটা বলছেন আমরা শুনছি এবং সেই ব্যাপারে আমার একটা বক্তব্য যে যত আমরা এদের এই সব মন্তব্যের উপরে আমরা যদি তার কোনো রিয়াকশন দেই, প্রথম কথা হচ্ছে আমরা তাতে একটা ইম্পর্টেন্স অ্যাটাচ করলাম, যেটা যাই হোক যেটা বলছেন মেজর, কি যেন নামটাই না, হাফিজউদ্দিন মনে হচ্ছে বোধহয় ওই বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে তিনি মেজর হয়েছিলেন, কিন্তু তিনি জানেন না ভারতবর্ষের আজকে কি শক্তি। এবং এইসব আবোল তাবোল বলে তিনি নিজের দলকে কিংবা নিজের যে গ্রুপটা আছে তাকে একত্রিত রাখার চেষ্টা করছেন। তুমি রাইফেল ট্রেনিং দেবে নাকি তুমি এলএমজি ট্রেনিং দেবে, তুমি মর্টার ট্রেনিং দেবে না কি ট্রেনিং দেবে, সেটা তোমার ব্যাপার, তোমার দেশের। তুমি রাইফেল ট্রেনিং দাও, কে কে। কিন্তু যদি আমাদের দিকে কোনোরকম তবে আমাদের দিকে উগ্রভাবে তাকিয়েছ, তাহলে তোমাদের সেই ট্রেনিং তোমাদের যে আমরা আবার ভালো করে আসবো। ঠিক আছে, একবার এরকম হয়েছিল, আমি এরকম হয়েছিল, আমি তাদের বলেছিলাম যে তোরা এখনো পর্যন্ত সিরিয়াসলি ভাবে ওয়েপন লেআউট হতে হয়, কোনো ওয়েপনের ক্যাপাবিলিটি। বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে অনেকদিন পরের কথা। এই যে অবস্থা হয়, এইসব দেখিয়ে আমাদের কাছে কোনো কাজ হবে না। আমরা চাই তোমরা ভালো থাকো, আমরাও ভালো থাকি। কারণটা হচ্ছে যদি দুটি ভালো থাকে সব দিক দিয়ে, তাহলে কিন্তু ক্ষতি হবে। এইসব ফালতু ইয়ে করে কোনো লাভ হবে না। কেন আপনারা আপনাদেরকে
আপনাদের কি বুদ্ধি শেষ হয়ে গেছে? আপনি চিন্তা করছেন না যে ভারতবর্ষ যদি খালি মার্চ করে যায় এখন আজকের দিনে, তাহলে আপনারা আটকাতে পারবেন? পারবেন না। সুতরাং আসুন না, যেটা ছিল ৭১ এর পরে এই এই ভাবটা কেন নয়? আজকে আপনারা করছেন রেডিক্যালসদের, আপনারা প্রমোট করছেন যারা এই টেররিস্ট, আপনারা প্রমোট করছেন যেগুলো তানজিম রয়েছে আপনাদের যারা আল্ট্রা, তাদেরকে এই ভুলে যাচ্ছেন যে ফ্রাঙ্কেনস্টাইন করছেন কাদের? তারা কিন্তু আপনাদের ওপরে এসে মারবে, কেন তাদের হিম্মত নেই। এইটা ছোট্ট চারটা হয়তো ভেতরে ঢোকার চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টা যাতে বানচাল হয়ে যায় এবং যদি সে একেবারেই সমীর বাবু, এবং ভারত বিদ্বেষ বাড়িয়ে তোলার জন্য কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি, সেটা অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা হতে পারে বা অবসরপ্রাপ্ত মেজর হতে পারে, তারা কিন্তু উস্কানিমূলক মন্তব্য করেই চলেছেন। অনেক ধন্যবাদ সমীর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।